ফ্লাইট চলাকালীন যদি কেউ ইমার্জেন্সি ডোরের হ্যান্ডেল টেনে ফেলে তাহলে বেশিরভাগ মানুষ মনে করেন দরজাটা সঙ্গে সঙ্গে খুলে যাবে আর যাত্রীরা বাইরে ছিটকে পড়বে, কিন্তু বাস্তবে এটা সম্ভবই না। আসলে প্লেনের ভেতরের চাপ এতটাই বেশি থাকে যে দরজাটা নিজের জায়গায় একদম শক্তভাবে লক হয়ে থাকে। আকাশে ওড়ার সময় এই দরজাগুলো খোলা একেবারেই অসম্ভব। ইমার্জেন্সি ডোর শুধু তখনই কাজ করে যখন প্লেনটা মাটিতে থাকে। যদি কেউ ফ্লাইট চলার সময় জোর করে হ্যান্ডেল টানার চেষ্টা করে সঙ্গে সঙ্গেই একটা অ্যালার্ম বেজে ওঠে এবং ক্রু মেম্বারদের সতর্ক করে দেয়। এমন পরিস্থিতিতে এয়ার হোস্টেস বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন এবং দরকার হলে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু 1990 সালে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। এক ফ্লাইট চলাকালীন আচমকাই ককপিটের সামনের কাজ ভেঙে যায়। এক মুহূর্তেই প্লেনের ভেতরের চাপ কমে যায় এবং প্রবল বাতাসের ঝাপটায় পাইলটকে বাইরের দিকে টেনে নিয়ে যায়। পাইলটের পুরো শরীর প্রায় বাইরে বেরিয়ে গিয়েছিল, কেবলমাত্র তার পা দুটো সিটে আটকে থাকায় সে পুরোপুরি বাইরে পড়ে যায়নি। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দৌড়ে এসে পাইলটের পা শক্ত করে ধরে রাখেন। একই সময়ে কোপাইলট কোনোভাবে কন্ট্রোল নিজের হাতে নেন এবং প্লেনটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন। প্রায় 2 মিনিটের চেষ্টার পর প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করানো হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেই ভয়াবহ দুর্ঘটনার পরেও পাইলট জীবিত ছিলেন।